একটা ভালো ছেলে, মানে সবার সাথে তো একটা যোগাযোগ আছে, মনে কর উপর মহলে অনেকের সাথে তার একটা ইন্টিমেসি আছে না, ওই আবার মানুষের চাকরি বাকরি দেয় না, ওই কারণে একটু কাজের জন্য কথা বলছিলাম আর কি। কসু দেয় আজ পর্যন্ত তো শুনছেন ওকে ওরা চাকরি বাকরি দিয়েছে? কি বলতেছিস তুই? কই আর কি, ওদি মানুষের টাকা পয়সা হলে ও নিজে খায়, যখন মানুষ আরে ধরে কয় টাকা দিচ্ছে অফিসারে। আচ্ছা বড় ভাই, ওই আমনের দ্বারা কয়টার কথা কইছে? ওরে বোকা, ও তো আমার খুব ভালো ভাই, বুঝিস না, 2.5 লাখ টাকার কাজ। আল্লাহ রে আল্লাহ, 2.5 লাখ টাকা? ওরে বলদ, 2.5 লাখ টাকার কাজ তো 2.5 লাখ টাকা না, মাত্র 50,000 টাকা করে দিতে চাইছে। ও কত লাভ করিস, 2 লাখ টাকা লাভ করছে বুঝিস। 50,000 টাকা এই সামান্য কামের লইগিয়া? ও যে বাটপার সিটার এইটাই মুখ গ্রামের কেডা না জানে মা বড় ভাই? ওরে বাবা, জিনিসটা বুঝতেছিস না, আমার যেন করা লাগবে এখন ওর টাকা। আচ্ছা এই বলবে তুই কারে কও বাটপার সিটার? তোরে কইছি, কেডা? যেটা সত্যি এইটাই কইছি। কি সত্যিটা কি? তুই বাটপার সিটার, এই সামান্য একটা কামের লেগে তুই বড় মেয়ের কাছ থেকে 50,000 টাকা নিবি? এই চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কারাগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। প্রতির বাচ্চা তুই করিয়ে দে, করিয়ে দে। তোর বাপ খালু কেনা কেনা আছে, দে যা যাই দে। কথাটা কি বললে কি? হ্যাঁ তোর লাগে কি কইবে? তুই বড় মেয়ের সহজ সহজ পাইছস, এর লেগে হের উপরে 50,000 টাকা তুই নিবি না? আমার কথা এই সামান্য কামের লেগে তো বেটা 5,000 টাকা লাগে। আমার কথা কবে না? কি কথা কবে? তোরা সব সময় অসম্মান করে 10টা চেয়ারম্যানের সবাই নিয়ে মান সম্মান, তোরা মান সম্মান মানি কথা কও। এ তুই একলা থাকুর তুই মোর লাগা তুই আরে তো বল পাইছস না? মোর জীবন থাকতে মুই এই তোরে একটা টাকা দে, দরকার হয় মোর লাশের উপর দিয়ে পুলিশ যাবে। না না না, রক্ত উঠে গেছে ভাই। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। তাই একটা কথা কইয়ে দেই, আর ও কেডা জানেন? ওইলে আপনার ভাই গেস পাই, আপনার ভাইকে কি আপনার খুব একটা ভালো পাইনি? ওগুলো দেখায় যদি ভালোই পাইতে তাহলে আপনার বউ রেখা আপনার বাপের সম্পদ আপনি পাইবেন না? হ্যাঁ কচু পাইবেন আপনি? হ্যাঁ সিস্টেম করছে কি জানেন? বলমের হাতে রেখে কলটাই বলটাই হেরা ভাই ভাই রাখবে, যাই মনে করেন আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার সম্পদ তো বাচ্চা কাচ্চা নেই, কেনা খাইবে? হ্যাঁ পরে হেরা বাক করে নিয়ে খাইবে, আপনার বিয়ে হরাবে না কিছু হবে, ওই লেখা পাই বোঝেন কিছু? ওরে তোরে না মারি মুই ভাত খামু না কই দিলাম। কেডা পারবে? মুই মের মুই যা দান তোর তো এখন হাবু খালি বন্ধু দেখতে আসো কাল। তোর লাগে কি ব্যবহার করবে? তুই যে বাপ পাছিস আরে আমু কই গ্রামে কোন হয় না জানে, মানুষটা না জানে। হইছে হইছে, চুপ থাক, আমি দেখি। আমি মোর দিকে আমি ব্যবস্থা করতেছি। না পারবে আপনার কাম আমি করবো না। আচ্ছা ঠিক আছে, যা দেখবানি, যা। আপনার বউয়ের দিক সেই গেলাম, ঠিক আছে। পেয়ারের মধ্যে তো একটা বাপ পরিবার তোর বাপ, আর এই সামান্য কামের লেগে টাকা লাগে 5,000, ও হাইয়ে কইতেছে 50,000, আপনি হাইয়ে মান্য লইছেন। আমার দরকার না পাসপোর্ট, বুঝিস না? কে ওই যে কাশেম কাকাই যে হজে গেল, হে পাসপোর্ট করছে না, হাতের যাই তো মোরা আসল তথ্য লইতে পারমু। বাপ পারছিটা পরে এই গ্র্যান্ডে দাওয়াই কি শোন না, কি হয়েছে? কালকে কাজলা বুড়ে ইচ্ছা মতনে ছাড়ছে, মানে এত অকৃতজ্ঞ মহিলা। কয়ে দিছি তোমার সাথে আমার সারা জীবনের জন্য সম্পর্ক শেষ, আর এটাও কইছি বিপদে আপদে কোনো কোনো সময় তুমি আমার পাশে পাবা না, একদম। এ কথা কইতে গেছিস না তুই? কমো না কি করবো? অকৃতজ্ঞ একটা মহিলা, জানা নাই শোনা নাই, ওই হাবুর কথা শুই না আমারও সন্দেহ করছে। বিষয়টা খুব গায়ে লাগছে আমার। তারপর কি হয়েছে জানোস? আমি গেছি তার শাশুড়ির কাছে, ওর শাশুড়ির কাছে গিয়া শুনি যে ওর কামের কথা জানাইছে হাবু ভাই, হাবু ভাইয়ের কাছে ওর শাশুড়ি এই ঘটনা শুনছে, আর ও আমারে সন্দেহ করলো। তাই এই সবের পর আমি কি ওর সাথে সম্পর্ক রাখতে পারি? তুই ক, মানে তুই হইলে কি রাখতি? তারপরেও তার আর কোনো পর নাই।
আই বুদ্ধি ভাইয়ের বাড়িতে সে কবে কাম নিছে, মানে কাউরে কয় নাই। আর আমাদের পর্যন্ত কয় নাই, যেদিকে আমরা চাইতাম যে আই বুদ্ধি ভাইয়ের সাথে তার কিছু একটা হোক। কিরকম পরিমাণে শয়তান মহিলা হইলে এরকম একটা কাজ করতে পারে, মানে এইভাবে সবগুলো কথা লুকায় যেতে পারে? চিন্তা কর। জিজ্ঞাসা করলে সবসময় কইতো অভাবে আছে, না খায়া আছে, মানুষের কাছ থেকে এগুলো বলে টাকাও নিছে। শুধু মানুষের কাছে, আমিও তারা টাকা দিছি। আবার কি কইতো, তারে যারা কামে নিতে চাইতো তারা নাকি ভালো উদ্দেশ্যে কামে নিত না। আর আমরা সে কথা বিশ্বাসও করছি। কিন্তু কাম কই নিছে? যেই বাড়িতে কোনো মাইয়াই কাম করতেছে না সেই বাড়িতেই সে কাম নিছে। এমনি কি ওর শাশুড়ি খেপছে? ওর শাশুড়ি যদি জানতো যে আই বুদ্ধি ভাইয়ের বাড়িতেও কাজ করে, তাহলে তো জীবনও তারা কাজ করতে দিত না। এই জন্যই ওই বিষয়টা লুকায় গেছে। তারে খামো নিত না, এটা কেই তো জানাইছে না। জামাই নাই, স্বাভাবিক খেতো চাই খেউ তারে। মুখে তো ঠিকই সতীপনা দেখায়। তা আমি বুঝলাম না, আমরাও তো চাইছিলাম একই জিনিস, যে আই বুদ্ধি ভাইয়ের লোকে যেন তার কিছু একটা হয়। তো এটা কইলেই তো পারতো যে আমি আই বুদ্ধি ভাইয়ের বাড়িতে অনেক দিন ধরেই কাম করতেছি। তো এটা আমাদের কাছে লুকানোর কি ছিল? প্রতারণা করছে না? পুরাই প্রতারণা করছে আমাদের লগে। এত কিছুর পরেও তার সাথে কি সম্পর্ক রাখা যায়? তুই ক। মানে এত কিছুর পরে তো আমি কোনোভাবেই তার সাথে সম্পর্ক রাখতেছি না। আর তুই হলে রাখতি সম্পর্ক? তুই না রাখলে কেন আমি রাখতে যাইতাম? ব্যাস, তাইলে তোর কোনো কথাই নাই। আচ্ছা বাদ দে, ওইদিকের খবর কিছু জানোস? টুটু ভাইয়ের বিয়ার তো সেই ক্যাসাল শুরু হয়েছে। জানি, এই বিয়াও গেছে। আরে টুটু ভাই তো হৌ গানার ফুড়িও করে বিয়া করার লাগে পুরা পাগল দিওয়ানা হয়ে গেছে। বিয়া হইলে শেষমেশ ওই মামাতো বোনের সাথেই হইব। এই ঘানা ফানার মাইয়া তার কপালে জুটবো না, হুদাই খোয়াব ছড়াইতেছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো ঠিক চিনতে পারতেছি না। জি, আমার নাম হাবু। বাড়ি কই? ধলেশ্বর। ধলেশ্বর? হায়, আপনারা আমি চিনি। আপনার টুটু ভাইয়ের মামা না? তুমি আমার চিনো নাকি? চিনি। আপনাকে এই আলোক দিয়ার অনেক লোকেরই আমি চিনি। এই যে আবু বক্কর সরকার, হামিদ সরকার, তার ছোট ভাই লোকমান সরকার, বিশেষ করে সরকার গোষ্ঠীর তো সবাইই চিনি। এই হামিদ সরকারের ছোট ভাইয়ার আমার বিয়ের ঘটকালি করছি আমি। আপনার দেখে মনে হয় বেট্রোলে পোলা কি কয় না, আসলেই করছি, ঘটনা সত্য। তাই নাকি? শুনলাম আপনার ছোট ভাইয়া নাকি ডাঙ্গর হয়েছে একটু বিবাহের বিষয়ে। আসলে কি বিবাহের সাথে দেবেন? হ্যাঁ, সত্য তো। তোমার কাছে ভালো পাত্র আছে? তাই আছে না? তো তুমি একটু চেষ্টা করো না? না, তা তো করা যায়, একটু টাকা পয়সা খরচাপাতি তো আমার তুলসী বোঝেন না, কার গরু কেনা দোয়া দেয়। হ্যাঁ, অবশ্যই। আপাতত এটা রাখো, কাম শুরু করে দাও। তা সমস্যা না, এটা যে আমি শুরু করি, লাগলে আমি নিজে আমার হিসেব করি আমি চাইয়ে দেব। ভালো কথা। শোনো, তুমি তো আমার মেয়ের ঘটকালি করবা। হ্যাঁ, তো আমার মায়া সম্পর্কে কিছু তুমি জানো? জানি, মাথায় ফিরে আছে। এই তো তুমি কি করে জানো? আমি সব জানি, আমি খবর রাখা লাগে না আমার। আচ্ছা, তোমার কথাবার্তা মনে হয় তুমি বরিশালের লোক। ধরছেন, জায়গা মতো ধরছেন। আমার বাড়ি বরিশাল, সেটা বড় বিষয় হলো। আমি এই অঞ্চলে এখন কইতে গেলে কোনো সমস্যা নেই, কাম আগাইতেছি, দোয়া করিয়েন। তাইলে আর ওদিকে যাইলাম নেই, জায়গা আমার এদিকে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই জামাই দাঁড়াও। তোমার পায়ে ভালো হইল। আচ্ছা, লেটেস্ট কোনো আপগ্রেড আছে? মানে টুটু ভাইয়ের বিয়ার বিষয়ে জানতে চাচ্ছিলাম। আর বলেন না ভাইয়া, ঝামেলা তো একটা হয়ে গেছে। কেন? টুটু ভাই কি আবার লিটু ভাইয়ের মতো গোপনে কোথাও বিয়া করে রাখছে? না, ওরকম কিছু না। বুঝছি, আপনারা আমি বলছিলাম না, ঘানার একটা মেয়ের সাথে বড় ভাইজানের বিয়ে ঠিক করছি। এই ঘটনা মামা লতিফ শেখ জানার পর থেকে খেই কত শেষ। সে তো অনবরত মামলার হুমকি দিতেছে, যে কোনো টাইমে মামলা ঠুকে দিতে পারে ভাইজানের নামে। আরে ধরো, মামলা করবো আর মামলা হবে এত সহজ নাকি? বিষয়টা তো এমন না যে টুটু ভাইয়ের সাথে তার মায়ের 6 বছরের সম্পর্ক ফিজিক্যালি কোনো ঝামেলা টামলা হয়েছে, অথবা বিয়ে করার প্রতিশ্রুতি দিছে, অথবা বিয়ের আসর থেকে চলে আসছে যে মামলা দেবে আর মামলা হবে। সবচেয়ে বড় কথা হইল সে তো আপন মামা। আমার মনে হইতেছে কি যে সে মামলার একটা হুমকি দিছে যাতে ডরে সে বিয়েটা করে, এই জন্য মামলা করবো না শেষ পর্যন্ত। এই আপনি আমার মনের কথাটা বলছেন ভাইয়া।
এই কথাটাই আমি বড় ভাইজানরে বুঝাই বলছি যে আপনি এত চিন্তা করেন না, তো অসুবিধা নেই, সে মামলা দিলেও মামলা টিকবো না। আরেকটা ব্যাপার হইতেছে, মাম তো বোন তো পুরো পাগল, এ তো খালি ধাওয়ার উপরে রাখে ভাইজান রে, ভাইজান তো বাড়িতেই থাকতে পারবো না, তাই না? না না না, ভাইজান তো এমনি নিজে একটু দুর্বল। সবচেয়ে বড় কথা হইলো যে পাগল মাইয়া লইয়া সংসার করা বড় কঠিন। কারণ আমাদের কাজেম চাচাকে আমরা দেখছি, সে ওই দ্বিতীয় বিয়ে আর কি এক পাগলি মাইয়া বিয়ে করে নিয়ে আসছিল, তারা নাকি প্রত্যেকদিন কামড়াইতো। একটা জিনিস চিন্তা করছো যে একটা মানুষ যদি বছরে 65 দিন কামড় খায় তাহলে সে বাঁচবো? আমার তো ধারণা যে এই মাইয়া বিয়ে করলে আমরা যে একটু মাঝে মধ্যে আসি চাটা খাই সব বন্ধ হয়ে দেবো। কারণ মানুষ তো দূরের কথা, কুত্তা ওই বাড়ির আশেপাশে ঘেরা সাহস পেব না, কারণ কুত্তারও কামড় খাওয়ার ভয় থাকে। না না না, এটা একটা বিভীষিকা। আমরাও তো শুকুর নিয়ে যে আমি প্রতি মাসে আহি, এটা তো আইতে পারবো না, বন্ধ হয়ে যাবো। এই শোনো, ওই হয়েছে কি, ওই খানার মাইয়াটার বিষয়ে আমি নিজেও ভাবছি। আমি তো জীবনে প্রচুর বিয়ে খাইছি, কিন্তু দুঃখের বিষয় কোনোদিনও প্লেনে উঠে বিয়ে খাইতে যেতে পারি নাই। এই বিয়েটা ফাইনাল করে দাও, আমরা তার বরযাত্রী যাবো। তারা মনে করো প্লেনে চলে গেলাম, খানায় নামলাম, বাংলা খেঁচা ড্যান্স ট্যান্স দিলাম, মাইয়া নিয়ে প্লেনে চলে আসলাম, মজা হইব। না না ভাইয়া, ওই মেয়ে তো গানায় থাকে না, ওই মেয়ে ঢাকাতেই থাকে। হায় হায়, কি কও, ঢাকার মধ্যে ঘানা নামে কোনো গ্রাম আছে? না মানে বিষয়টা ওরকম না, আসলে হয়েছে কি, ওই মেয়ে রেগুলার আমার সেলুনে, মানে আমার পার্লার আছে না অনেকগুলা, পার্লারে আসে আর কি কাজ করতে। তো ওইখান থেকে আমার সাথে পরিচয় হয়েছে। তো মেয়েটা একটু কালো, তো কালো হলে কি হবে, ভীষণ মিষ্টি। আপনারা তো সেদিন ছবি দিতেছিলাম, আপনি তো দেখলেন না, দেখলে বুঝতেন এত মিষ্টি। আমি ওরে বলি আর কি যে গানার থেকে আইছে, আসলে তো থাকে বাংলাদেশেই। কালা নিয়ে আমার একটু সমস্যা আছে। হয়েছে কি, মানে আমরা যদি বৃহৎ চিন্তায় অগ্রসরমান হই, মানে ভবিষ্যৎ তো আছেই, কিন্তু পরের চিন্তাটা আগে করা ভালো। ভাইজান কিন্তু কালা, মাইয়াটা যদি কালো হয়, এই কালায় কালায় মিক্সারিং ঘুটে যদি কাকের মতো ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হতে থাকে, তাহলে কিন্তু পুরা বংশই কালা বংশ হয়ে যাবে। আরে না না ভাই, ওরকম কিছু হইব না। জামাই বউ কালো হইলে যে বাচ্চা কালো হবে এরকম কোনো কথা নাই। আমার পাশের বাড়িতে এরকম আছে, স্বামী স্ত্রী দুইজনই কালো, কিন্তু বাচ্চা হয়েছে ফুটফুটা সুন্দর। সো এগুলি এখন আর সমস্যা না। না, এই অভিজ্ঞতা আমারও আছে। আমাদের ওই এলাকায় এরকম একটা ঘটনা আছে যে বাপ মা দুইটাই কাইলা কুটকুটা, মেয়ে একটা হচ্ছে ফর্সা দবদবা। ঠিক আছে, তাহলে তুমি আগাও, আমি আসি কিন্তু সাথে। দোয়া রাখেন ভাই। এই কি রে, পটুতে টাকা দিল না? টাকা দিছে, খরচ করে ফেলেছি আমি। কি করলি টাকা দিয়েছে আর তুই খরচ করছো? কই মুই তো জানি না। তোমারও জানা লাগবে কেন? টাকা আমি খরচ করছি কইতাছি না, কৈফিয়ত দেওয়া লাগবে তোমারে? হ্যাঁ, মোরে কয় ফতা লাগবে, মুই ধরে ঘর ভাড়া দিছি, মোরে মাসে মাসে টাকা দেবে, এই লাগিয়া। কার ঘর ভাড়া দিছো? হ্যাঁ, ওই জামাই বাড়ির থেকে যখন আমার বাপরে বিয়ে করে এই বাড়িতে আইছিল, তখন কি ঘর লগে করে উঠায় নিয়ে আইছিলা? এই কথার মধ্যে এখন কথা না কইলে এককালে বাণিজ্য থাকে না। যদিও আমি এইবারে এত বলা মাল লাগে আইছি, নিয়ে বইছে মা, আমি তো নিয়ে বই নাই। আমার মুখ তো তুমি ফিরে পারবা না। তোমার মায়ের যে সময় মরছে, সেই মাথারি মরার পর তোমার বাপে আমার মায়ের দেড়খানি জায়গা কবলা দিয়ে হিয়ের পর কল করিয়া মায়ের বিয়ে হচ্ছে। মা কি কথা কি মিথ্যে নাকি? এক করে জায়গা ওনার নামে লেখকে না দিয়ে হইবে না, কেমনে হাতে আপনে হইবের কয়বরের মধ্যে হারলে? যাই আমার বাপ মা নিয়ে কথা কবি না। কে কইবি না কি লিখিয়া? এখন তো তুমি কথা কও, এই ঘর আমার মায়না থাকলে এই ঘর থাকতে, এর মধ্যে উন্দুরি হদ বানাইতে 442টা। ঘর থাকা লাগবো না, তোরা দুই মাই পুতে এই বাড়িতে থাকস কিনা এটা দেখ। একটা কথা কবি না, দুই মাই পুতে আইসা এই বাড়িতে উঠছো, আমার বাপেরটা খাইতেছো, পড়তেছো, আবার বড় বড় কথা। একটা কথা কইলে গ্রামের মানুষ ডাইকা নিয়ে আসবো, অক্ষণ বাইর করে দিব বাড়ি থেকে। ওরে খানে দরজাল মাগো ঘরে লন পারমুনা এগুলো। শয়তানের দল। ভাইজান ডাকছিলা? ওই লিটুর বড় ভাইয়ের বিয়া নাকি ঠিক হইছে? জি না, বেড়া তো আরেকটা লাগছে। লিটুর বড় ভাই মামা তো বোনের বিয়া করবো না, মামা তো বোন নাকি পাগলি। কি হ কস? মামা তো বোন পাগলি, নিজেকে মানুষ, এটা লিটুর বড় ভাই জানতো না? আরে লিটুর ভাইয়ের মাথায় না বুদ্ধি কম, ব্যাককল আছে। হ্যাঁ রে হ্যাঁ বই, এই গানার মায়ের কথা কইছে, এখন এই গানার মাইয়া ছেলে নাকি কারো বিয়াই করবো না। হ্যাঁ কস কি? বইন্ডা আছে না, বইন্ডা উস্কাইছে, ওইটাই মাথায় নিয়ে নাচতেছে। এইটা বুঝতেছে না যে গানার মায়া তো কাইল্লা বুঝতা হয়। এই কোন আক্কেলে ওই এখানে বিয়ে করতে রাজি হলো?
কইলাম না গিলু কম। কত সুন্দর লিটু একটা শিক্ষিত মাইয়ার লগে বিয়া ধরছিল না, গানার মেয়ার বিয়া করতে হইব। তার মানে বিয়ে আবার পিছাইতেছে? হ, কি আজব পাবলিক। মামা তো বইন্ডে রেখা গানার মাইয়া বিয়া করব, মাঝখান দিয়া আমি তো আটকাই গেলাম। ভাইজান লিটু না আমারে কইছে জানো, ওদের বাপের লোকে কথা কইছে, বাপে নাকি আমার মাইনা নিছে। এখন তুইলা নিতে পারতেছে না, ভাইজান বিয়া করতেছে না। ভাইজান না বিয়া করলে যদি আমার তুইলা নিয়ে যায় ভাইজানের মনে কষ্ট হইব, এর লেগা। দেখছস লিটু কত বিচক্ষণ, খালি খালি আমরা লিটুরে বলবো। ও ভাইজান লিটুও ফেডা, কি করার আছে কও? আচ্ছা তোমার দোকানে মাল তুলতেছো না কেন? দোকান তো পুরো খালি হয়ে গেছে। আর কি, বাকি নিয়ে নিয়ে দোকানের মাল শেষ হয়ে গেছে। তো এত বাকি দাও কেন? আরে কি করু, নিজেকে মানুষজন না, চিন পরিচিত মানুষ, না দিলেও মুখ বেজার করে, আবার টাকা চাইলেও মুখ বেজার করে। কিছু করার আছে ক? শুনো, সবার ঘরে জাতা দিয়া বাকি উসুল করবা। তুমি যদি দোকানে মাল তুলতে না পারো তাহলে তোমার লাভ হইব কেমনে? জিনিসপাতি বেচবা কেমনে? টাকা তো আইব না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কইছস। আচ্ছা ওই চিপস খাবি নাকি একটা? রাখো চিপস, দোকানে নাই মাল, তুমি আমার সাতশো চিপস খামু না, বাদ দাও। ও তাও ঠিক, ঠিক আছে। আর কিছু কইবা নাইলে আমি জামুগা। আচ্ছা যা, আমি আইতেছি একটু পরে। আচ্ছা আমার কাম আছে। আসলাম। কাকা কে আছেন বাড়িতে? আব্বা বাড়িতে নাই, আপনি যান। না না, যাব না শুক্তারা, আমি তো খেতে চাই চা অথবা পান। সিরা দিমু কান, চা অথবা পান খাবে? এই পানের কথা কইলেন কেন? পান খান আপনি? বাড়িতে আসছেন, অপমান করবো না, বসেন, চা খাওয়াইতেছি। না না, চা খাবো না। শুক্তারা, তুমি নাকি টুটু ভাইয়ের জন্য ঘানার একটা পাত্রী পছন্দ করেছো? জি, দেখবেন? অবশ্যই, দেখাও। আহা, যে ভালোবাসে সেই তো কাছে থাকে। তারপরে বলছি না ফাঁকে, নইলে কিন্তু আবার লাইঠাম। ওকে, তবে ভাইয়ার সাথে খুব মানাবে। টিস করতেছেন না? না না, আমি টিস কেন করব, সত্যিটাই বললাম। হইছে, থামেন। ওকে ওকে, থামলাম। মিঠু কি আছে? ওরে কি দরকার? না, আমার জন্য না, দরকার মুনার জন্য। মিঠু এখন মোনার কাছেই আছে। কি বলছো? জি, খালি খালি কেন মিছা কথা কইতেছে? এই কথাটা তুমি বলতে পারো না শুক্তারা। অন্য কথা কমু, মুখ ছুটলে কিন্তু আর থামাইতে পারবেন না। ওকে, আমি তাহলে আসি। দাঁড়ান, আমার সংসার ভাঙার মতলব করতেছেন না তো আপনি? না না শুক্তারা, আমি তোমার সংসার কেন ভাঙবো? সংসার যদি ভাঙেন না, আমি কিন্তু আপনারে ভাঙ্গা চুইরে একেবারে গুঁড়া গুঁড়া বানাই দেব। তার দরকার হবে না শুক্তারা। একটা কথা সব সময় মনে রেখো, এই আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। জানি, সেই জন্যই তো দেখা সাক্ষাৎ হইলে একটু কথাবার্তা বলি। ভেরি গুড ভেরি গুড। তাহলে আমি আসি। তোমাকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি গতকাল রাতে। একদম সিধা বানাই দেব স্বপ্ন। স্বপ্নটা কিন্তু খারাপ ছিল না, ভালো স্বপ্ন। তোর ভালো খারাপ সন্তান হিসাবে বাপের প্রতি আপনার কোনো দায়িত্ব কর্তব্য নাই? তোমার কথাটা আমি মাথায় নিলাম। এই বাড়িতে আর বিয়া হইব না। কি হইব? আব্বা ধপ করে মরে যাবে। এই সব গল্প অন্য কাউরে যায় এখন আইস, আমার কাছে এই সব গল্প দিতে আসিস না। অস্থির হলে তো কিছু করা যাবে না, স্থির থাকতে হইব। আচ্ছা যাই হোক, অস্থির রইলাম না স্থিরই রইলাম, কিন্তু আর কত দূর আগাইলা? আশা রাখবো নাকি আশা ছাড়মু? মিঠুরে বুঝাও, ও যেন আমারে ভালোই ভালো গ্রামে ঢুকতে যায়। আর যদি আমার লগে ঝামেলা করে, তারে বিপি ভাই কিন্তু তোমার ওই মিঠুরে একবারে সিলবো।